আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি খুব উপকারী একটি শাক অর্থাৎ ঢেঁকি শাকের রেসিপি। ঢেঁকি শাক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, কারণ এতে থাকে ভিটামিন এ, সি এবং পটাশিয়াম। অনেকেই কিন্তু ঢেঁকি শাক খেতে চান না, তবে আজকের আমার এই রেসিপিটি দেখে একবার হলো এভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপিতে যাওয়ার আগে বলে নেই, ভিডিওটি ভালো লাগলে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। রান্না করার জন্য প্রথমে আমি শাকগুলোর মাথার অংশটুকু বেছে নিচ্ছি। ঢেঁকি শাকের কিন্তু মূলত মাথার অংশটুকুই খাওয়া যায়। বেছে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে আমি একপাশে রেখে দিচ্ছি। এরপর চুলায় একটি পাত্রতে তেল গরম করে নিয়ে এতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এরপর বাদামি হয়ে আসলে এখানে আগে থেকে ধুয়ে রাখা চাপা শুটকি দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে কষানোর জন্য অল্প কিছুটা পানি দিয়ে ঢেকে দিব। ঢেঁকি শাক বেশিরভাগ মানুষই ভাজি করে খেয়ে থাকে, তাই আজকে আমি একটু আপনাদের সাথে চাপা শুটকি দিয়ে অন্যরকম করে রান্নাটা শেয়ার করলাম। যারা এখন পর্যন্ত এভাবে শুটকি দিয়ে রান্না করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে একটু বলে নেই, আমি কিন্তু আপনাদেরকে রান্না শিখাতে আসিনি, আমি জাস্ট আমার ভালো লাগা থেকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখে রান্নাটি ট্রাই করবেন তারা অবশ্যই রান্না করে খেয়ে কেমন লাগলো আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে কাজের দিকে অনেক বেশি অনুপ্রাণিত করে। দেখুন, কথা বলতে বলতে কষানো শেষ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে আরো অল্প কিছুটা পানি দিয়ে লম্বা করে কেটে নেওয়া কিছু আলু অ্যাড করে নিয়েছি। তারপর আলুগুলো 80% সিদ্ধ করে নিয়ে এতে আগে থেকে বেছে এবং ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। এই তো রান্না প্রায় শেষের দিকে। এরপর শাকগুলো ভালোভাবে রান্না করে নিলেই আজকে রেসিপিটি তৈরি হয়ে যাবে। এখন আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি এবং এর মাঝখানে টেস্ট করে দেখেছি সবকিছু ঠিকভাবে হয়েছে কিনা। আপনারাও সবসময় টেস্ট করে রান্না করার ট্রাই করবেন, এতে করে আপনারা বুঝতে পারবেন সবকিছু পরিমাণ মতো হয়েছে কিনা। সবকিছু পরিমাণ মতো হলে যে কোনো খাবার খেতে অনেক বেশি মজা হয়। ঢেঁকি শাক কিন্তু অনেকেই খেতে চান না, মনে করেন দেহের জন্য ক্ষতিকর, কিন্তু আসলে না, বরং শরীরের জন্য অনেক বেশি উপকারী। তার সাথে সাথে কিন্তু খেতে অনেক বেশি মজার। তো যারা শাক প্রেমী আছেন এখন পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।